আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স। আজকে আমি আপনাদেরকে 4টি রুম, 4টি বাথরুম এবং একটি কিচেন রুমের ছাদে পাইপ A to Z দেখাবো। আর আমরা সম্পূর্ণ ভিডিও করে থাকি এর কারণে যে অনেক সময় দেখা যায় যে কাজটা করতে বাড়িওয়ালার 1 বছর 2 বছর দেরি হয়, অনেক সময় আমি 3 বছরও পাইছি দেরি হয়, অনেক সময় আমাদের মাথায় থাকে না। যদিও সাইডে আসার পরে দেখলে আমরা অনেক কিছু স্মরণে আনতে পারি, তারপর আমরা একটা সেফটি হিসাবে একটা ভিডিও রেখে দেই যাতে করে আমাদের একদম সহজ হয়। অনেক সময় দেখা যায় পয়েন্টগুলো ঢাকা পড়ে, কারণ যেগুলো বিলাসবহুল বাড়ি হিসাবে ধরা হয় ওগুলো তো পয়েন্ট একটু অতিরিক্ত হয়। আমি এটা আপনাদেরকে একটু দেখাচ্ছি। দেখেন, পুরা ডাইনিং কিন্তু ঝাড়বাতি আছে, 2টা ফ্যান আছে, স্পট লাইট আছে 3 6 7 8 8টা স্পট আছে, লাইট তো থাকবেই। এই কারণে কি আমাদের একটু ভিডিও করে রাখলে ভালো হয়। এই যে দেখুন, এখানে গাঁথনি, অর্থাৎ এটা কিচেন হবে। আমি সেন্টার ঠিক রেখে এখানে আর কি একটা HDB দেব। প্রত্যেকটা কানেস দিয়ে আমি স্পটলাইট ইউজ করছি। ইউনিট ভাগ করে দিছি, এই ইউনিটটা ওই ইউনিটের সাথে আমি যোগ করি নাই, এর জন্য এখানে ফাঁকা আছে। এটা একটা গলি, এটা এখানে 2টা টয়লেট, এখানে গলি। টয়লেটের যাতে আমি লাইট দিতে পারি, ফ্যান ট্যান দিতে পারি, এর জন্য এখানে নামানো হয়েছে। এটা কমন। আর রুম অ্যাটাচড এই সাইড। এটা একটা ইউনিট দেখেন, 1 ইঞ্চি পাইপ দিয়ে ওয়ারিং করছি যাতে আমার তার টানতে সুবিধা হয়। এখানে আমি অ্যাড করি নাই, কারণ এখানে হবে আপনার HDB, আর এটা সুইচ বোর্ডটা হবে এই যে, এটা যেহেতু গাঁথনি হবে আপনার, এটা 2টা বাথরুম, কমন বাথরুম, রুম অ্যাটাচড বাথরুম। এই যে দেখুন গাঁথনি হবে, এখানে সুইচ বোর্ডটা দেবো। এটা এখানকার ফ্যান, এই লাইট ওয়াল লাইট এখানে আসবে। এই হলো প্রিয় ভিউয়ার্স কাজটা ছাদের। এই দেখুন সামনে স্পট লাইট হবে, আমাদের স্পট লাইট কম থাকার কারণে আমরা সার্কুলার বক্স দিয়ে আপাতত দিচ্ছি, পরবর্তীতে এটা ভেঙে দিতে হবে। যে পাইপটা দেখতে পাচ্ছেন, এই যে এটা 3/4 পাইপ, এটা 4 আর তার আসবে আর কি। এখানে MDB থেকে, ওই পাশে MDB হবে, ওই MDB থেকে ফ্লোর দিয়ে এই পাইপ দিয়ে অর্থাৎ MDBতে আসবে। আমি কারোর সাথে অ্যাড করি না, আর কেন অ্যাড করি না এই জিনিসটা আমি ক্লিয়ার করি। ধরেন আমি এই পাইপ দিয়ে আমি তার আনছি, আমার কথা বোঝার চেষ্টা করবেন। MDB থেকে এই পাইপ দিয়ে HDBতে আসছে, কিন্তু এই রুমের যখন সমস্যা হবে, এই রুমের সমস্যা হওয়ার পরে আমি কিন্তু এই যে HDB থেকে একটা সার্কিট ব্রেকার বন্ধ করব। আমার কথা বোঝেন, তাহলে এই রুমটা কিন্তু বন্ধ আছে। এখন কাজ করতে গেলে আমার সার্কুলার বক্স খুলতে হবে কোনো একটা সমস্যাজনিত কারণে, তাহলে মেন তারটা তো সার্কুলার বক্স দিয়ে বার হয়েছে। কথাটা ক্লিয়ার হয়েছে? আসলে এই কারণে আলাদা পাইপটা দেওয়া আমাদের দরকার। তো আশা করি বুঝতে পারছেন। তো এর মধ্যেও যদি বুঝতে কোনো অসুবিধা হয়ে থাকে সবসময় জানাবেন, ইনশাল্লাহ বোঝানোর মতো চেষ্টা করবো। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।